এখন সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে আমাদের সিকিউরিটি, নিরাপত্তা, এগুলো কিন্তু ভালো লক্ষণ নয়। বাংলাদেশ চলছে ভালোই, যে ভারত যে লাগবেই এমন কোনো কথা না। রাজনৈতিক দলগুলোর যে সমতা থাকা লাগবে সেটা থাকতে হবে। এখন একজন আরেকজনকে, অতীতে তো আমরা পার্লামেন্টেও গালিগালাজ দেখেছি, পার্লামেন্টে গালিগালাজ দেখেছি না? আবার অতীতে আমরা রাতের ভোট দিনে দেখেছি, দিনের ভোট রাতে দেখেছি, ব্যালট বাক্স ভর্তি করতে দেখেছি, কত কিছু দেখেছি। তখনও লেভেল প্লেইং ফিল্ড ছিল না, গালিগালাজ করেছে, সবই করেছে। কিন্তু এখন কি হচ্ছে? এখন সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে আমাদের সিকিউরিটি, নিরাপত্তা। অতীতে আপনার চিটাগাংয়ে একজন প্রার্থীকে আক্রমণ করা হয়েছে, গুলি করা হয়েছে, আর রিসেন্টলি এই ইনকিলাব মঞ্চের হাদিকে সরাসরি গুলি করা হয়েছে। এগুলো কিন্তু ভালো লক্ষণ নয়। কারণ আমরা মনে করি যে কোনো একটা গোষ্ঠী, কোনো একটা দল বা কোনো কিছু কতিপয় কিছু মানুষ যারা চায় যে নির্বাচন যেন না হয়, তারা দেশে যেন একটা অস্থিতিশীলতার দিকে চলে যায়, সেই জন্যই তারা এই জিনিসগুলি সৃষ্টি করার চেষ্টা করছে। এবং এইটা আমাদেরকে প্রতিহত করতে হবে। এটার জন্যে সুষ্ঠু নির্বাচন আমাদেরকে যেরকম পেতে হবে, সরকারকে দিতে হবে, এবং একইভাবে সরকারকে সাহায্যও করতে হবে। কিন্তু সেই সাথে সরকারকেও আপনি নিশ্চিত করতে হবে যে যারা এসব সন্ত্রাসী কাজগুলি করছে তাদেরকে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাদেরকে যেন যত দ্রুত সম্ভব তাদেরকে ধরা হয়, এবং তাদের এই কনস্পিরেসি বা পরিকল্পনা যে সন্ত্রাসী কাজ করে নির্বাচন ঠেকানো বা প্রার্থীদের গুলি করা বা একটা দেশের রাজনৈতিক অস্থিতিশীল সৃষ্টি তৈরি করা, এটার থেকে যেন সরকার ওদের এই কনস্পিরেসিটাকে যেন প্রতিহত করতে পারে। ৭৩-এর পরে আওয়ামী লীগ ২১ বছর পরে ক্ষমতায় আসছে, তার একটা মাত্র কারণ কিন্তু ঠিক আমার সহ আলোচক যে কথাটা বললেন, যে একটা জেনারেশনকে আওয়ামী লীগ শত্রু বানিয়ে ফেলেছিল, যার জন্য তাদেরকে ইলেকশনে জয়ী হয়ে আসতে এতটা সময় লেগেছে। মাঝখানে আবার ৮৬ সালের এরশাদের সাথে গিয়ে ইলেকশন করা, তাদের রাজনীতিটাই একটু ভিন্ন ধরনের। তারপরে আপনার ৭৫ সালের ৫ই আগস্টের পরে যেই দুর্ঘটনা ঘটল শেখ মুজিবের সাথে, তখন আওয়ামী লীগের সব নেতাকর্মীরা কিন্তু চলে গেলেন ভারত। আপনি যদি সিমিলারিটি দেখেন বর্তমানে, যে ধরেন এই হাদিরকে যে হত্যা করার চেষ্টা করেছে বা যে গুলি করেছে, আমরা আপাতত শুনতে পাচ্ছি বা পড়তে পাচ্ছি যে সে নাকি ফেসবুক পোস্ট দিয়েছে, আবার চলে গেছে ভারতে। আবার অন্যদিকে পলিটিক্যাল রেটোরিক্স বা পলিটিক্যাল পার্টির মাঝে বা পলিটিশিয়ানদের মাথায় ঢুকে গেছে যে বাংলাদেশ হয়তো বা ভারত ছাড়া চলবে না। কিন্তু দুঃখ এবং মজা দুইটাই। সেটা হলো যে আপনি দেখেন এই বর্তমানে কিন্তু আমরা ইন্টারনেট কিন্তু ভারত ছাড়া চলছি, পেঁয়াজ আসছে না, বাংলাদেশ চলছে ভালোই। যে ভারত যে লাগবেই এমন কোনো কথা না। আর আপনার যে ভারত ছাড়া বাংলাদেশ চলবে না, ভালো কথা, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের সন্ত্রাসীরাও তো ভারত ছাড়া থাকতে পারছে না। ব্যাপারটা কিন্তু সেরকমভাবে চিন্তা করলে কিন্তু আপনি বলতে পারেন যে বাংলাদেশের সন্ত্রাসীদেরও ভারতকে প্রয়োজন হচ্ছে। তো ভারত সেই ক্ষেত্রে কি পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের সন্ত্রাসীরা যখন ভারত চলে যাচ্ছে? এবং আমি যদি ৭৬ সালের থেকে যদি আমি দেখি, সায়েমের সরকারকে আপনার অস্থিতিশীল করার জন্যে তখন থেকে একটা নাম বলে রাখি, স্পেশালি আপনাকে বলি, চিত্তরঞ্জন সুতার, ইনাকে নিয়ে একটা স্বাধীন বঙ্গ, আপনারা এটা পড়াশোনা করবেন।